আমরা গত ক্লাসে বলেছিলাম উলুমুল হাদিস নিয়ে একটা সংক্ষিপ্ত বিবরণ গত ক্লাসে আমরা দিয়েছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ হাদিসের পরিচয় এবং হাদিস সম্পর্কিত বেশ কিছু বিষয় আমরা পড়ব। আমরা তাড়াহুড়ো করব না, আমরা অল্প অল্প করে আগাবো। এমন না যে আমাদের 10টা ক্লাসে সব শেষ হয়ে যাবে। আমরা ধীরে ধীরে পড়লে এটা মনে থাকবে, আর দ্রুত পড়লে এটা মনে থাকবে না। তা আমরা জি প্রথমে জি। যাব হাদিসের পরিচয়। আসলে হাদিস কি জিনিস। তা আমরা এখানে আপনাদের জন্য আমি একটা স্লাইড, ছোটখাটো একটা স্লাইড তৈরি করেছি যাতে আপনাদের সুবিধা হয়। আসলে আমরা হাদিসের যে আমরা তো আমরা জানি যে অর্থের দিক থেকে দুই ধরনের অর্থ হয়। একটা আভিধানিক, আভিধানিকটাকে আমরা অনেক সময় বলি যে আপনার শাব্দিক অর্থ। আর পারিভাষিক মানে হলো কি, যেটা মূল অর্থ, যেটা আর কি সংজ্ঞাগত অর্থ, যেটা সেটা হচ্ছে পারিভাষিক। আবিধানিক অর্থে হাদিস শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু। এটা হচ্ছে ডিকশনারির অর্থ আর কি। হাদিসের আবিধানিক বা শাব্দিক অর্থ হলো নতুন কিছু, অর্থাৎ যা পুরনো নয়। তবে হাদিস শব্দের অর্থটা যদি হাদিস শাস্ত্রের বিবেচনায় নেওয়া হয়, তাহলে এর অর্থ হয় বাণী। যেমন আল্লাহর বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিহাদিস, এখানেও কিন্তু হাদিস শব্দের উল্লেখ আছে। তাহলে অর্থ কি হলো, যে কাফিররা পারলে কোরআনের মতো কোনো বাণী নিয়ে আসুক। তার মানে বিহাদিস দ্বারা অর্থ কি, বাণী। তাহলে হাদিস দ্বারা অর্থ কি, এখানে কোরআনের মধ্যেই হাদিসের অর্থ দেওয়া হয়েছে। হাদিস দ্বারা অর্থ হলো বাণী। বুঝতে পেরেছেন এবার? তাহলে এখানে হাদিস দ্বারা অর্থ জি কিন্তু নতুন কিছু না, যা পুরনো নয় এমন কিছু না। এটা শাব্দিক অর্থ এটা হতে পারে, কিন্তু হাদিসের শাব্দিক অর্থ হলো বাণী, হাদিসের শাব্দিক হচ্ছে কথা, হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে মেসেজ, এইগুলো। তবে আমরা এখানে বাণীটাকে বেশি গুরুত্ব দিয়েছি। এই আয়াতে হাদিস শব্দটি বাণী অর্থে ব্যবহৃত হয়েছে। তবে রসুলের হাদিস বলতে যা বোঝায় সেটা হলো, রসুলের বা নবীজির হাদিস বলতে যেটা বোঝায় সেটা হলো নবীজির বাণী শুধু নয়, বরং নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মৌন সম্মতি, এসব কিছু হলো হাদিস। এর একটা আরবি সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমি এখানে দেইনি, পরে দিয়েছি কিনা মনে নাই। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে হাদিসের শাব্দিক অর্থে হাদিস অর্থ হলো বাণী, আর পারিভাষিক অর্থে হাদিস হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাজ, এবং তার মৌন সম্মতি বা মৌন সমর্থন, এটাই হলো হাদিস। এখন প্রশ্ন হলো, হাদিসের এত গুরুত্ব কেন? হাদিসের গুরুত্বের কারণ হলো হাদিস মূলত আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে কথাটা ভালো করে মনে রাখতে হবে। হাদিস মূলত আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু শব্দগুলো নবীজের নিজস্ব। যেমন আমি যদি ওয়াহিদুল আলম ভাই বা আমরা যদি কোনো নোটিশ দেই, সেই নোটিশটা কিন্তু আমি একরকম বলি, উনি কিন্তু ওনার মতো করে লেখেন, কিন্তু মূল বক্তব্য বা মূল উদ্দেশ্য, যে মেসেজের দ্বারা যে উদ্দেশ্য, সেটা কিন্তু উনি ঠিক রাখেন। ঠিক না? যেমন আল্লাহ তাআলা বলছেন, দেখেন এই কথার প্রেক্ষিতে, এর আগে আমি বলছি, দেখেন আমার এই কথাগুলো কিন্তু আপনি কোথাও এইভাবে সাজানো গোছানো পাবেন না। এর জন্য কিন্তু আমাকে একটু কষ্ট করতে হয়েছে। এর জন্য ক্লাসটাকে একবারে গুরুত্বহীন মনে করা যাবে না, বা বইতে সবকিছু পাবেন এরকম মনে করা যাবে না। এর জন্য ভালো করে মনোযোগ দিবেন। তাহলে এখানে নবীজের কথা, কাজ, মৌন সমর্থনকে আমরা হাদিস বললাম। তাহলে এখানে আবার বলা হচ্ছে যে হাদিস মূলত আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু শব্দগুলো নবীজির নিজস্ব। যেমন, আর এর সমর্থনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সেটা এখানে লেখা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কথা বলেন না। কে বলছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন।
আল্লাহ যে সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কোনো কথা বলেন না। তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েই বলেন। ওই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে আসলে হাদিসটাও ওহী, কোরআনটাও ওহী। হাদিস হচ্ছে ওহিয়ে গয়রে মাতলু, আর কোরআন হলো হাদিসে মাতলু। মাতলু হচ্ছে যেটা অধিক পরিমাণে তেলাওয়াত করা হয়। পৃথিবীতে কোরআন সব থেকে বেশি তেলাওয়াত করা হয়, হাদিস কিন্তু এত তেলাওয়াত করা হয় না। কারণ নামাজে কিন্তু কোরআন তেলাওয়াত ছাড়া নামাজই হয় না, এই জন্য এটা মাতলু। তাহলে রসুলের মন গড়া কোনো কথা তিনি বলেন না, তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়েই বলেন। এ থেকে এ থেকে এ কথা স্পষ্ট প্রতীয়মান হয় যে তিনি যা বলেন তা আল্লাহর কথা, কিন্তু শব্দগুলো তার নিজস্ব। তার মানে আল্লাহ তাআলা যেটা রসুলকে বলেছেন আহ ওহীর মাধ্যমে, প্রত্যাদেশের মাধ্যমে, সেটাই আল্লাহ রসুল নিজ ভাষায় সেটা আমাদের কাছে পরিবেশন করেন। এটা হলো হাদিস। এখানে আমি হাদিসের সংজ্ঞা নিয়ে আসছি যে আল হাদিসু মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সম্মতিকে হাদিস বলে। কোন কোন বর্ণনায় এমনও কথা আছে যে সাহাবীদের কথা কাজকেও কি বলা হয়, হাদিস বলা হয়। কারণ সাহাবীরা কিন্তু কখনোই কোনো মিথ্যা কথা বলেন না, আর সাহাবীরা কোত্থেকে বলেন, রসুল থেকে শুনেই বলেন। এখন এই যে যে হাদিসের প্রামাণিকতা, অর্থাৎ হাদিসটা আমরা আসলে আমল করব কিনা, এই হাদিসের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা। ইসলামী শরিয়াতের আমরা জানি প্রধান দুইটি উৎস রয়েছে ইসলাম শরিয়াতের। প্রথম উৎস কি, আল কোরআন, আর দ্বিতীয় উৎস কি, আল হাদিস। আল হাদিস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোরআন সরাসরি আল্লাহর কথা, আর হাদিস কার কথা, রসুলের কথা সরাসরি, কিন্তু ওহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে দুনিয়ায় কেন প্রেরণ করেছেন, এই ব্যাপারে কিন্তু তিনি নিজেই বলেছেন যে ওয়াংজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে আমি আপনার উপর নাজিল করেছি কুরআন, যাতে আপনি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারেন। মানে কোনটা স্পষ্ট করে দিতে পারেন, কোরআনে যা কিছু আছে, যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। এখন আপনারা কিন্তু জানেন যে কোরআনের ব্যাখ্যাকারক কি বলেন তো, কোরআনের ব্যাখ্যাকারক কিন্তু হাদিস। কোরআনের ব্যাখ্যাকারক কি, হাদিস। যেমন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 19 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। যারা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনে তারাই বিশ্বাসী। এখন রসুল যেহেতু কোনো কথা বলেছেন, তাহলে সেটাকে আমাদের বিশ্বাস করা কি দায়িত্ব না? তা রসুল কি সব কি কোরআনের কথা বলেছেন না হাদিসও বলেছেন? হম, হাদিসও বলেছে। হাদিস হাদিসও বলেছে। বলেছেন। আবার এখানে আল্লাহ কি বলছেন যে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, শুধু মুহাম্মদ না, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং রসুলদের প্রতি ঈমান আনে, শুধু মুহাম্মদ না, যত নবী যত রসুল আসছে, যত সকল নবীর উপরে কি আনতে হবে, ঈমান আনতে হবে, তারাই বিশ্বাস। মূলত, তারাই কিন্তু বিশ্বাসী। তার মানে এখানে আল্লাহ রসুল, তারপর তার কথা বিশ্বাস করার প্রতি আল্লাহ তাআলা কি দিচ্ছেন, আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন না? জি। আবার এর আগে আমরা কি পড়লাম যে আল্লাহ রসুল আনিল হাওয়া, যে আল্লাহ রসুল কিন্তু কোনো কিছু নিজ থেকে বলেন না। এটা কে বলেছেন আবার, আল্লাহ আল্লাহ বলেছেন, সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেছেন। তাহলে দেখেন এই কথার সাথে ওই কথার মিল আছে না, যে আল্লাহ বলছেন যে জি। আল্লাহর প্রতি ঈমান আনলে, রসুলদের প্রতি ঈমান আনলে সে বিশ্বাসী হবে, নাইলে সে বিশ্বাসী হবে না। এরপরে দেখেন আবার সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। দেখেন
আল্লাহ তো বলতে পারতেন যে তোমরা আমার আনুগত্য করো, রসুলের আনুগত্য করার কথা তো বলা দরকার ছিল না। তাহলে তার মানে বোঝা যাচ্ছে কি, রসুল যা বলেন কোনো মন গড়া কোনো কথা বলেন না। তারপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন না যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে আল্লাহ রসুল যা নিয়ে আসবে সেটা তোমরা কি করো, ধরো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা কি করো, বিরত থাকো। তার মানে আল্লাহ রসুলের হাদিসের আহ গুরুত্ব এবং হাদিস যে সত্য এবং হাদিসের উপর আমল করা যে আমাদের দায়িত্ব, এটা কিন্তু আল্লাহর যে কোরআনের যে আয়াতগুলো আছে, এই আয়াত কিন্তু আমাদেরকে তাই বলে। এখন প্রশ্ন হলো, কোরআনের সাথে হাদিসের কি সম্পর্ক এবং ইসলামের শরিয়াতে হাদিসের অবস্থানটা কোথায়? যেমন আমরা জানি ইজমা ও ইজতিহাদ কোরআন হাদিস থেকে বিচ্ছিন্ন কিছু, এটা তো আমরা জানি। ইজমা এবং ইজতিহাদ, ইজমা কাকে বলে? ইজমা মানে হচ্ছে ঐক্যমতে পৌঁছানো, আর ইজতিহাদ মানে কি, গবেষণা করা, ইসলামের বিষয়গুলো নিয়ে গবেষণা করা। এটা কি বিচ্ছিন্ন কিছু নাকি কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত? একটা প্রশ্ন আসতে পারে যে রিলেটেড। জি, হ্যাঁ হ্যাঁ, ইজমা ও রিলেটেড। ইজতিহাদ এটা কি কোরআন হাদিস রিলেটেড নাকি কোরআন হাদিসের বাহিরে? অর্থাৎ এইসব রিলেটেড। বিষয় বুঝে নিয়ে কি যারা এলমে হাদিস অধ্যয়নকারী তাদের জন্য কি কর্তব্য পড়া? ইজমা, কিয়াস, ইজতিহাদ এগুলো কি জানা তাদের জন্য কি অপরিহার্য? জি, হ্যাঁ, জি। এইটা কিন্তু আমরা জানি যে আহ, অনেক ওলামা একরামরা বলেছেন যে, বিশেষ করে আপনারা নাম শুনে হয়তো বা অনেকে শুনবেন, মাওলানা সায়েদ আহমেদ পালনপুরি, তিনি বলেছেন যে আসলে যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনের মধ্যে বলেছেন যে আমরা নাজিল করেছি আপনার নিকট উপদেশ, এটা আগে আমরা যেটা বললাম, ওই যে আমরা সূরা নাহালের 44 নম্বর আয়াতে যেটা বলেছি। আবার এখানে আল্লাহ বয়সের সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আল্লাহ রসুল যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল তখন কিন্তু উনি কি করছিলেন, বারবার তার জিহ্বা নাড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা কি বলেছিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা করানাহু ফাত্তাবি' কুরআনা। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি তাড়াহুড়ো করো না। কারণ কি, তোমার জেহেনে কোরআন সংরক্ষণ করা এই দায়িত্ব কার? আমার, ঠিক না? তোমার জেহেনে কোরআন সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমার। তো সুতরাং এইভাবে যেটা আমরা জানি যে ইজতিহাদ ও ইজমা হোক, আপনি কোরআন হাদিসের বাহিরে গিয়ে আপনি এগুলো কোনোভাবেই করতে পারবেন না। পারবেন? যেমন আল্লাহ রসুল কিন্তু দেখেন, একটা হাদিস শুনলে আপনারা অবাক হবেন, হয়তোবা কোনোদিন হাদিস শুনেছেন কিনা সেটাও আমি জানি না, হয়তো শুনতে পারেন কেউ কেউ। সেটা হলো, আল্লাহ রসুল বলছেন যে আলা, সাবধান, আমাদেরকে আল্লাহ রসুল সাবধান করছেন। ইন্নী উতিতুল কুরআনা, আমি কি করেছি, আমাকে কোরআন দেয়া হয়েছে। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। অমিসলাহু মাআহু, এবং কোরআনের সাথে কোরআনের অনুরূপ আরো দেয়া হয়েছে। এই অনুরূপ আরোটা কি? হুম, কোরআনের অনুরূপ আরো হাদিস। হচ্ছে হাদিস। হাদিস। তার মানে দেয়া হয়েছে বলতে কি বোঝানো হয়? তার মানে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নাকি? জি, তাহলে আমরা আবার সেই পুরো পিছনের আয়াতে ফিরে যাই, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রসুল কি, আল্লাহ তাআলা কি বলছেন, আমার রসুল কখনো অহেতুক কোনো কথা বলেন না, আমি যেটা বলি সেটাই সে বলে। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহ রসুল যেটা বলছেন, এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা কিন্তু হাদিস উদ্দেশ্য। আমরা তো হাদিসের সম্পর্কে, হাদিসের গুরুত্ব সম্পর্কে কিছুটা বুঝলাম। এখন আমরা চলে যাব, এই যে যে আমরা এত সময় হাদিস ধরে কথা, হাদিসের ব্যাপারে কথাবার্তা বলছি, এখন হাদিসের কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম যে হাদিসের কিন্তু কি আছে, দুইটা পার্ট আছে। একজন হাদিসের ছাত্র হিসাবে আমাদের হাদিসের সনদ, হাদিসের মতন ইত্যাদি আমাদের জানা কিন্তু জরুরি। এই জন্য আমরা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। যেমন আমি হাদিসটা পড়বো। ক্বালা ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ,
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিন্তু আল্লাহ রসুলকেও দেখেননি, সাহাবীদেরকেও দেখেননি, তাবিদেরকেও দেখেননি, তাবিদেরকে হয়তো দেখেছেন। তিনি বলছেন হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, অর্থাৎ আমি কার কাছ থেকে শুনেছি? আব্দুল্লাহ ইবনে ইউসুফ থেকে শুনেছি। ভালো করে খেয়াল করেন। তিনি আবার বলছেন কলা, তিনি বলছেন আখবারানা মালিকুন, আর আমার কাছে বলেছে কে? মালিক। আর আন আবি জিনাদ, মালিক বলছে আমি শুনেছি কার কাছ থেকে? আবি জিনাদ থেকে। আবি জিনাদ বলছে আনিল আরজ, আমি আরজ থেকে শুনেছি। তিনি বলছেন আমি শুনেছি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এবার দেখেন এই যে বলা, কোন জায়গা থেকে বলেন তো সনদ শুরু? এই যে বুখারী থেকে শুরু করে নিয়ে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। বুখারী, এখান থেকে বুখারী থেকে শুরু করে নিয়ে এখান থেকে যেতে 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 আরাজ আবু হুরায়রা। তার মানে দেখেন আবু হুরায়রার সাথে কি রসুলের সাক্ষাৎ হয়েছে না? হ্যাঁ, জি ওস্তাদ। তাহলে জি আবু ওস্তাদ। হুরায়রা কি সাহাবী? আবু হুরায়রা কি সাহাবী? জি সাহাবী। সাহাবী। আবু হুরায়রা কি আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো কথা বলবেন মিথ্যা, এটা কি হতে পারে? না। না। আবার এই যে আরজ, ইনি একজন সাহাবী। এইভাবে যেতে 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 সর্বশেষ আমাদের কাছে বর্ণনা করেছেন কে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই যে দেখেন বর্ণনা যে পরম্পরা, ধারাবাহিকতা, এইটাকে বলা হয় কি? সনদ। এটাকে কি বলা হয়? সনদ। সনদ। বুঝতে পারলেন? সনদ বা সানাদ, বা আরবিতে আসলে উচ্চারণ কি হওয়া উচিত? সানাদ বা সনদ। আর এরপরে মূল বক্তব্য যেটা, সেটা হলো মাতান বা মতন। মূল বক্তব্য কি? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউলা আন আশুক্কা আলাইয়া উম্মতি আলান নাস লা আমারতুম বিসওয়াকি মা কুল্লি সালাতিন। তো দেখেন এখানে অর্থ কি? হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। এখানে দেখছি বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার উস্তাদ মালিক, তার উস্তাদ আবু জিনাদ, তার উস্তাদ আরাজ, তার উস্তাদ আবু হুরায়রা। তিনি বর্ণনা করেন কার থেকে? ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, ভালো করে খেয়াল করেন, এই যে এখানে বল লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আলান নাস, মানুষদের উপরে। কি কষ্ট না হতো? অথবা মানুষের উপর যদি কষ্ট না হতো, তাহলে লা আমারতুহুম, আমি তাহলে অবশ্যই অবশ্যই, লাটা হচ্ছে তাকিদ, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে মিসওয়াক করার জন্য আদেশ করতাম। কখন? মা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের আগে বা সালাতের সাথে মিসওয়াকের নির্দেশ দিতাম। এটা কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। রাসূল সাল্লাল্লাহু আর রসুল থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন কে বলেন তো? আবু হুরায়রা। আর আবু হুরায়রা থেকে কে? আরাজ। আরাজ থেকে কে? আবি আরাজ। জিনাদ। আবি জিনাদ থেকে কে? মালিক। মালিক থেকে কে? আব্দুল্লাহ ইবনে ইউসুফ। আব্দুল্লাহ ইবনে ইউসুফ থেকে কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী। তাহলে এই যে বর্ণনা পরম্পরা, এইটা হচ্ছে মাসানাদ। আর মূল বক্তব্য যেটা, সেটা হলো মাতান। অর্থাৎ আমরা যেমন ইংরেজি ন্যারেশন আমরা বলি না যে রিপোর্টিং ভার্ব, আর পরবর্তী অংশ কি? রিপোর্টেড স্পিচ। ঠিক না? স্পিচ। তাহলে এখানে দেখেন সনদ ও মতন হাদিসের দুইটা প্রধান অংশ। একটা হলো সনদ, আর একটা হলো কি? মাতান। এখানে এই হাদিসে মাতান। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত অংশকে সনদ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের অবশিষ্ট অংশকে বলা হয় মাতান। এখন হাদিসের মতন এবং সনদ একটার সাথে আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সনদ ব্যতীত মতন হয় না। সনদ ব্যতীত কি হয় না? মতন হয় না। যেমন আপনি একটা কথা হঠাৎ করে বলে ফেললেন, এর কোনো কি নাই, আগাগোড়া মাথা নাই, এর বর্ণনার ধারাবাহিকতা রসুল পর্যন্ত যায়নি, সেটা কি হাদিস হবে? এটা হাদিস হবে না। মতন
থাকলে অবশ্যই তার সনদ থাকবে, হয়তো বাবা মতন থাকলে অবশ্যই তার কি থাকবে, সনদ থাকবে। তবে একটা, সনদ। হ্যাঁ, তাহলে আপনার যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রত্যেক হাদিসের সনদ এবং মতন দুইটা থাকতেই হবে। সনদ ছাড়া যেমন মতন হয় না, মতন ছাড়া এরকম সনদ হয় না। সনদ হয় না। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সনদ আজকে ভাঙবে না। আমরা আজকে কি শিখলাম, হাদিস কাকে বলে, এরপরে আমরা শিখলাম হাদিসের প্রামাণ্যকতা, অর্থাৎ হাদিস আসলেই আমাদের, হাদিসের উপর আমল করা আমাদের জরুরি কিনা, এবং হাদিসের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কিনা, ঠিক না? এবং যিনি হাদিস বলেছেন এটা কি আসলে তিনি তার নিজের মন গড়া কথা বলেছেন, নাকি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি বলেছেন? তার উত্তর কে দিয়েছে? আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কিসের মাধ্যমে দিয়েছেন? ওই যে কোরআনের আয়াতের মাধ্যমে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তা এই হাদিসের দুইটা পার্ট, একটা হলো সানাদ আর একটা হলো কি মাতান। সানাদ হচ্ছে মাতান। বর্ণনার পরম্পরা, যারা বর্ণনাকারী তাদেরকে আরবিতে বলে রাবি। কি বলা হয়? রাবি। রাবি বলা হয়। বুঝতে পেরেছেন? সুতরাং সনদ, যারা রাবিদের বর্ণনা পরম্পরাকে বলা হয় সানাদ, আর মূল বক্তব্য যেটা সেটাকে বলা হয় মাতান। আমরা আগামী ক্লাসে আপনাদের কাছে কিন্তু কি জিজ্ঞেস করবো সেটা